বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কুষ্টিয়া জেলা নার্সেস অ্যাসোসিয়েশন অন্তর্গত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এই বিক্ষোভ কর্মসূচি প্রথমেই বক্তব্য রাখবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বক্তব্য রাখবে আমাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের তরুণ নার্সিং বোর্ড মুখপাত্র হেদায়েতুল্লাহকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আজকে আমরা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শাখা পক্ষ থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আজকে অবস্থান করেছি। আমাদের যে 8 দফা দাবি, তার প্রধান দাবি যে আমাদের বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, যেটা আমাদের প্রাণের অধিদপ্তর, যেটা 2016 সালে প্রতিষ্ঠিত, যেটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশে নার্স ও মিডওয়াইফদের নিয়ে কাজ করে যাচ্ছে। নার্স ও মিডওয়াইফদের নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ, বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু সম্প্রতি সংস্কারের নাম দিয়ে এই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে চিকিৎসা সেবা অধিদপ্তর নামে একটি নতুন অধিদপ্তরের অন্তর্ভুক্ত করার পায়তারা চলতেছে। কিন্তু আমরা এটা চাই না। আমরা চাই নার্সিং পেশা স্বতন্ত্র আছে, স্বতন্ত্র থাকুক। আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখতে চাই। আমরা আমাদের অধিকার চাই। আমরা এই অধিদপ্তরের মাধ্যমে এই গত 8 বছর থেকে 2016 সাল থেকে তারা যে কার্যক্রম পরিচালনা করতেছে, ভবিষ্যতে তাদের যে প্ল্যান, আমাদের যে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের যে প্ল্যান, নার্সদের উচ্চ শিক্ষা, নার্সদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা, এইবার ভবিষ্যতে যে প্ল্যান তাদের, সেগুলা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নার্সিং সেবাকে আরো উন্নত হবে এবং সেবার দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে। তো এই যে ষড়যন্ত্র, চিকিৎসা সেবা অধিদপ্তরের নামে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে যে একসাথে করার পায়তারা চলতেছে, আমরা এটা চাই না এবং কখনোই চাইবো না। তো আমরা বিএনএর পক্ষ থেকে আজকে অবস্থান কর্মসূচি নিচ্ছি। তো ভবিষ্যতে আমাদের আরো কার্যক্রম আছে। তো যদি আমরা এখনো পর্যন্ত সহনশীল পর্যায়ে আছি, আমরা খারাপের দিকে যাই না বা আমাদের আচরণ উগ্র করি না। আমরা এখন আজকে ওয়ার্ড ছেড়ে হাসপাতালের ক্যাম্পাসে নেমে এসেছি। এরপরে এর বাইরে যেন রাস্তায় আমাদেরকে না নামতে হয়, আমাদেরকে যেন রাস্তায় নামতে বাধ্য না করা হয়। তো আমাদের দাবিগুলো পর্যালোচনা করে একটা সুষ্ঠু সমাধান দেওয়া হোক এবং এই ষড়যন্ত্র যেন না করা হয় এবং ভবিষ্যতে এই ষড়যন্ত্রের চিন্তা ভাবনা যেন না করা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আমাদের লাগাতার কর্মসূচি অবস্থান ধর্মঘট হিসাবে এখানে একত্রিত হয়েছি। তো আমরা একটা মহৎ পেশার মধ্যে আছি। এই পেশা আমরা নিজেকে গর্বিত মনে করি যে আমরা একটা মানুষের জন্ম লগ্ন থেকে শুরু করে তার একবার যে মুহূর্ত, জীবনের একবার শেষ অধ্যায় পর্যন্ত আমরা একটা রোগীর পাশে থাকি। একটা ভূমিকম্প হোক বা যে কোনো রকমের বিপদ আপদ হোক, যখন আত্মীয়র পাশে থাকে না, তখন আমরা আমাদের রোগী ছেড়ে আমরা অন্য কোথাও যাই না। তো আমাদের যে ডেডিকেশন, তো আমরা কি একটু সম্মান পেতে পারি না? আমরা তো সম্মান তো পাই না, কিন্তু আমাদের যে অস্তিত্ব, আমাদের যে নার্সিং অধিদপ্তর, সে অস্তিত্বকে আমাদের টানাটানি শুরু হয়ে গেছে। তো আমাদের যদি অস্তিত্বই না থাকে, তাহলে আমরা আমাদের যে সেবামূলক কাজ, আমরা তো সেই কাজটা কোনো আগ্রহ পাবো না। যে আমাদের আগে সম্মান প্রয়োজন, অস্তিত্ব প্রয়োজন। একটা মায়ের কাছে যেমন শিশু তার যত অভিযোগ, যত আবদার করে, তো আমাদের আবদারের জায়গায় হচ্ছে নার্সিং অধিদপ্তর। তো কিছু প্রশাসী মহল আমাদের সেই অস্তিত্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু তারা ভেবেছিল যে আমরা যেহেতু আমাদের পেশার প্রতি এতটাই ডেডিকেটেড, যে আমাদের যেভাবে চালানো হয় আমরা সেভাবে পরিচালিত হই। হ্যাঁ, তো আমাদের যা চাপায় দেওয়া হবে আমরা সেটাই মেনে চলবো। কিন্তু আমাদের যে ইউনিটি, তারা আমাদের ইউনিটি সম্পর্কে সেরকম কোনো ধারণাই রাখে না। যে না, নার্সদের যখন তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে, তাদের সম্মান নিয়ে টানাটানি পড়ে, তাদের ব্যক্তিত্ব নিয়ে টানাটানি পড়ে, তখন তারা কতদূর পর্যন্ত যেতে পারে। আমরা এবার প্রমাণ করব, যতদিন পর্যন্ত আমাদের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমরা এই ধর্মঘট চালিয়ে যাব। আমাদের আন্দোলন আরো কঠোর থেকে আরো বেশি কঠোরতর হয়ে যাবে। কিন্তু আমরা চাই না, আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। আমরা মানুষের সেবা করতে চাই। আমরা যদি অবস্থান ধর্মঘটে যাই, আমরা যদি কর্মস্থল ত্যাগ করি, তখন রোগীর যে অপূর্ণ ক্ষতি, সেটা আমরা চাই না। রোগীর জন্য আমাদের দ্বারা রোগীর কোনো ক্ষতি হোক। কিন্তু আমাদের যখন অস্তিত্ব নিয়ে টানাটানি হবে, তখন আমরা কথা হতে অবশ্যই বাধ্য হবো। যদি আমাদের অস্তিত্বই না থাকে, আমরা রোগীদের কি সেবা দিব? আমরা তো আগে নিজেদের সম্মান বাঁচাতে হবে, নিজেদের অস্তিত্ব বাঁচাতে হবে, তারপর তো রোগীর সেবা। তা আমরা আজকে রাজপথে নামতে চাই না। আমরা
আমরা চাই যে আমাদের যে ন্যায্য দাবি সেটা আমরা সরকারকে জানাতে চাই। আমাদের ন্যায্য দাবিটা মেনে না হোক, আমাদের অস্তিত্বকে আমরা বজায় রাখতে চাই। আমাদের যে নার্সিং অধিদপ্তর, আমরা অন্যের অধীনে যেতে চাই না। নার্সিং একটা স্বতন্ত্র পেশা। পৃথিবীর প্রত্যেকটা দেশে নার্সিং অধিদপ্তর আলাদা। আমরা কেন আরেকজনের অধীনে যাব? আমরা সেবা দিব, আমাদের কার্যক্রম, আমাদের যত আবদার, আমাদের যত চাহিদা, আমাদের নির্দিষ্ট অধিদপ্তরে আমরা জানাবো। আমরা কেন আরেকজনকে জানাতে যাবো? আমাদের যে ক্ষুধা, একটা বাচ্চার যে ক্ষুধা, তার মা জানতে পারে যে তার বাচ্চার কতটুকু ক্ষুধা আছে। একটা বাহিরের মানুষ সেটা জানতে পারবে না। তো সে আমাদের মা, আমাদের নার্সিং অধিদপ্তরকে কখনোই আমরা অন্যের আন্ডারে যেতে দিব না। আমাদের দাবি যতদিন পূরণ না হবে, আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমি